নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির নারায়ণগঞ্জ ইউনিটের ক্লাইমেট চেঞ্জ অ্যাডাপ্টেশন প্রজেক্টের আয়োজনে 2800 জন উপকারভোগী পরিবারের মাঝে থানাভিত্তিক ময়লার ঝুড়ি বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের 6 নম্বর ওয়ার্ডের সুমিলপাড়া এলাকায় এই ময়লার ঝুড়ি বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আজিজুল ইসলাম। নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক আলমগীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মহাসচিব ডক্টর কবির মোহাম্মদ আশরাফ আলম, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির পরিচালক মোহাম্মদ রেজাউল করিম, ব্রিটিশ রেড ক্রসের কান্ট্রি ক্লাস্টার ম্যানেজার জেন্ডি জেসুস সহ অনেকে। ব্যবস্থাপনা সহ বন্যা, প্রাকৃতিক দুর্যোগ, সাইক্লোন, অতিবৃষ্টি, অতি খরা, এই ধরনের বিভিন্ন স্বাস্থ্যের জন্য বিভিন্ন যেমন মহামারী ইত্যাদিতে সবসময় রেড ক্রিসেন্ট সোসাইটির অবদান থাকা উচিত বলে আমি মনে করি এবং রেড ক্রিসেন্ট সোসাইটির এগুলি কার্যবিধির মধ্যে পড়ে এবং এইগুলি রেড ক্রিসেন্ট সোসাইটির কাজ। হয়তো আপনারা বুঝবেন যে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি আমাদের যে আমরা সহযোগিতাটা করি বেশিরভাগ সহযোগিতা আসে কিন্তু আমাদের দেশি পার্টনারদের কাছ থেকে এবং এই মুহূর্তে আমরা 75% সহযোগিতা পাই আমাদের ফরেন পার্টনারদের কাছ থেকে। আমরা বিশেষ করে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি যেমন ধরেন এই অঞ্চলের মাত্র একটা কি দুইটা ওয়ার্ডের কিছু সংখ্যক লোককে আমরা নির্ধারণ করেছি বিভিন্ন পদ্ধতির মাধ্যমে এবং স্বচ্ছভাবে পরীক্ষানিকার মাধ্যমে যে কোন এলাকাটায় কিছু হেল্প করা যায় যতটুকু আমাদের সামর্থ্য আছে। আমাদের বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির রিসোর্সগুলা 75% আসে কিন্তু বিদেশি সংস্থা থেকে। আমাদের যে বিদেশি যে পার্টনার আছে যেমন আজকে এসছে ব্রিটিশ রেড ক্রস এবং অন্যান্য যত বিদেশি রেড ক্রসগুলো আছে সবার সহযোগিতার মাধ্যমে আমরা পাই 75% সহযোগিতা। আমাদের সক্ষমতার 75% আসে ফরেন পার্টনার থেকে আর বাকি 25% আসে আমাদের নিজস্ব বাংলাদেশি সোর্স থেকে। আর আমরা যদি এই সক্ষমতাটা যদি বাংলাদেশেই যদি 75% করতে পারতো তাহলে আমাদের সক্ষমতা অনেক বৃদ্ধি পেত। তাহলে 75% যদি বাংলাদেশ সক্ষমতা আমরা যদি নিজেরাই আমাদের সক্ষমতা থাকতো, আমরা যদি এটা ব্যবস্থা করতে পারতাম তাহলে এই বিদেশি সহযোগিতা পাতে আমাদের এটা 3 গুণ 4 গুণ কিন্তু হয়ে যেত আমাদের সক্ষমতা। আমরা হয়তো আরো অনেক লোককে এই ধরনের প্রতিকূল অবস্থায় স্বাস্থ্য এবং অন্যান্য যত রকম বিপদ বিশেষ করে ন্যাচারাল প্রাকৃতিক দুর্যোগে আমরা আরো বেশি সহযোগিতা করতে পারতাম। আমি চেষ্টা করছি প্রথমেই রেড ক্রিসেন্ট সোসাইটির মধ্যে একটা স্বচ্ছতা তৈরি করার জন্য। আপনারা হয়তো যারা রেড ক্রিসেন্ট সোসাইটিকে চিনেন জানেন, আপনারা শুনে দেখবেন আমি চেষ্টা করেছি এবং অনেক আমি সক্ষম হয়েছি বিশেষ করে রেড ক্রিসেন্ট সোসাইটির মধ্যে যারা বিভিন্ন অনুদান বিভিন্ন সাহায্য ডিস্ট্রিবিউশন করবে, যারা এখানে জব করছেন, যাদের কাজই এটা, যারা স্কেলিটন অফ দ্য রেড ক্রিসেন্ট সোসাইটি তাদের মধ্যে যদি গোলমা থাকে, তারাই যদি ভক্ষক হয় তাহলে তো এটা আমরা সঠিকভাবে দিতে পারবো না। তা আমি শুরু থেকে চেষ্টা করছি এবং করে যাবো ইনশাল্লাহ। যতদিন এখানে থাকি শুধু এখানে না থাকে দেশের জন্য করে যাবো যেখানেই থাকি, যাতে করে মানুষের মধ্যে এই ধরনের নৈতিকতা বিসর্জন যা নষ্ট হয়েছে নৈতিকতা যেন ফিরে আসে। কারণ রিপোর্ট করেছেন সুমন ইসলাম, NN টিভি, নারায়ণগঞ্জ।